হযরত সুলাইমান আলাইহিস সালাম উনি আল্লাহর এমন একজন নবী ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম পশু পাখির ভাষা বুঝতেন। জোরে বলি সুবহানাল্লাহ। উনি জিনদের বাদশা ছিলেন, জিনদেরকে দিয়ে কাজ করাতেন। উনি অনেক পশু পাখির ভাষা বুঝতেন। এমনকি হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছিলেন, উনি যখন বাতাসকে হুকুম করত, বাতাস উনার গোলামি করত। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম উনি একদিন তার সিংহাসনের মধ্যে বসে একটি বৈঠকের মধ্যে বৈঠক করতেছেন। ওনার মন্ত্রী ওই বৈঠকের মধ্যে বসা থাকাকালীন সুলাইমান আলাইহিস সালামের কাছে আজরাইল এসে ওনার সঙ্গে কথোপকথন করতেছিল, কথা বলতেছিল। ওই সময় আজরাইল যখন সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে কথা বলে চলে যাবে, সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রীর দিকে আজরাইল আর চোখ বড় করে তাকালো। যখন আজরাইল সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে চলে গেলেন, সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী বলেন, হে নবী, ইতিপূর্বে আপনার কাছে যে ব্যক্তি এসেছিল সে কে? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, সে দুনিয়ার কোনো মানুষ নয়, সে হচ্ছেন মালাকুল মাউত আজরাইল। তখন তার মনের ভিতরে ভয় ঢুকে গেল যে আজরাইল আমার দিকে এমন আর বড় চোখে কেন তাকালো। সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রীর ওনার ভিতরে এমন ভয় ঢুকেছে, উনি সুলাইমান আলাইহিস সালামকে বলতে লাগলো, হে নবী, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে এমন ক্ষমতা দিয়েছেন যে আপনি যখন বাতাসকে বলেন, বাতাস আপনার গোলামি করে, আপনার হুকুম মানে। বাতাসকে যখন বলেন ডাইনে যা, বাতাস ডাইনে চলে যায়, বামে যা, বামে চলে যায়। আজকে আপনার কাছে আমি এমন একটি জিনিস চাই, আমাকে আপনি এই জায়গা থেকে, আপনার এই রাজপ্রাসাদ থেকে এমন দূরে দিয়ে আসুন, হিন্দুস্তানের এমন একটা জায়গার মধ্যে আমাকে পাঠিয়ে দিন। সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী আজরাইলের ভয়ে সে বলতে লাগলো যে আজরাইল আমার দিকে এমনভাবে তাকালো। সুলাইমান আলাইহিস সালামকে বলল, হে নবী, আপনি আমাকে হিন্দুস্তানের মধ্যে রেখে দিয়ে আসুন, আমার কেন জানে ভয় লাগতেছে। তখন ওনার মন্ত্রীকে সুলাইমান আলাইহিস সালাম ওই হিন্দুস্তানের দূরবর্তী একটি জায়গার মধ্যে রেখে দিয়ে আসলো। সে আজরাইল থেকে পালাইবার চেষ্টা করেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন তার মন্ত্রীকে হিন্দুস্তানের একটি জায়গার মধ্যে রেখে দিয়ে আসলো, আবার যখন কিছুক্ষণ পর আজরাইল সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলো, আজরাইলকে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বলতে লাগলো, হে আজরাইল, তুমি আমার কাছে আসার পরে যাওয়ার সময় আমার মন্ত্রীর দিকে আর বড় চোখে কেন তাকালে? আমার মন্ত্রী বেটা তো ভয় পেয়ে গেল। ভয় পেয়ে আমাকে বলতে লাগলো, আমাকে হিন্দুস্তানের দূরবর্তী একটি জায়গায় রেখে দিয়ে আসুন, বাতাসকে আপনি হুকুম করুন, আমি তাকে রেখে দিয়ে আসছি। তখন আজরাইল সুলাইমান আলাইহিস সালামকে বলেন, ওগো আল্লাহর নবী, আমি তার দিকে এই জন্য তাকাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি আজরাইলকে এমন শক্তি দিয়েছে, এমন পাওয়ার দিয়েছে, দুনিয়ার কোনো জায়গায় যদি কোনো মানুষের মৃত্যুর সময় হয়ে যায়, ওই সময়ের ভিতরে আমি আল্লাহ তাআলার হুকুমে তার কাছে আমি উপস্থিত হয়ে যাই। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর যেই জায়গায় যার মৃত্যু আসে, যার হায়াত ফুরিয়ে যায়, আমি এক সেকেন্ডও এদিক সেদিক করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন ক্ষমতা দিয়েছেন। শুধু তাই নয়, এখন আমাদের প্রশ্ন আসতে পারে, আজরাইল বাংলাদেশে একজন, সৌদি আরব আরেকজন, এমনকি এক একটা কান্ট্রির মধ্যে এক সময় একই টাইমে যদি 10 জন মানুষ মারা যায়, তাহলে তাদের কাছে কিভাবে যাই? প্রশ্ন আসতে পারে কিনা? জোরে বলুন, এরকম প্রশ্ন আসতে পারে কিনা যে 10 জন মানুষ যদি 10টা দেশে একই সময় একই টাইমে মারা যায়, তাহলে একজন আজরাইল তারা 10 জনের রূহ কিভাবে কবজ করবে, কিভাবে মৃত্যুবরণ তারা করবে? এই সম্পর্কে আজরাইলকে জিজ্ঞাসা করা হলো। আজরাইল আলাইহিস সালাম বলল, এই দুনিয়াটা আমার কাছে সামান্যতম বড়, আমার কাছে এমন বড় না। উদাহরণস্বরূপ যদি মনে করেন একটি প্লেটের মধ্যে এক প্লেট বাদ দিয়ে
বা 10টি ভাত একটা প্লেটের মধ্যে রাখা হয়, ওই 10টি ভাতকে যদি আমরা একবারে ধরতে চাই তাহলে ধরতে পারবো কিনা জোরে বলুন। একটা প্লেটের মধ্যে যদি 10টা ভাত গয়না রাখা হয় বা 100 ভাতই রাখা হয়, ওই 100 ভাতকে আমরা এক মুঠ দিয়ে ধরতে পারব কিনা? জোরে বলতে হবে, ধরতে পারুন কিনা? অবশ্যই পারুন, কারণ এটা কোনো অসম্ভব। সালাম দুনিয়ার যত মানুষ আছে এই দুনিয়াটা, পুরো দুনিয়াটা ওনার কাছে একটা প্লেটের মতন, একটা বাড়ির মতন মনে হয়। তো এখান থেকে যদি সকল মানুষকে ধরে, সে ইচ্ছা করলে সকল মানুষের রূহ কবজ করতে পারে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমি যেই কথা বলতেছিলাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম উনি আজরাইল ওনাকে বলতেছেন, আমি অবাক হয়ে গেলাম তার দিকে আর চোখে এই জন্য তাকিয়েছি, চোখ বড় করে তাকিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন আমাকে ক্ষমতা দিয়েছেন দুনিয়ার যেই জায়গায় যেই সময় যার হায়াত শেষ হয়ে যায় ওই জায়গা থেকে তার রূহ আমি কবজ করি। কিন্তু আপনার মন্ত্রী তো সাধারণ মানুষ, সে আপনার দরবারে উপস্থিত ছিল, এই বৈঠকের মধ্যে সে বসা। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম যে তার রূহ তো আমি কিছুক্ষণ পরে হিন্দুস্তানের একটি জায়গা থেকে কবজ করব। এই চিঠি আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিয়েছেন, কিন্তু সে তো মানুষ, ওই জায়গার মধ্যে সে এই অল্প সময়ের মধ্যে কিভাবে পৌঁছাইবে? এই জন্য তার দিকে আমি অবাক হয়ে তাকালাম। যখন আমি আপনার কাছ থেকে গিয়েছি, যাওয়ার পরে ওই হিন্দুস্তানের দূরবর্তী যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা হুকুম করেছেন আপনার মন্ত্রীর রূহ কবজ করার জন্য, ওই জায়গায় গিয়ে পেয়ে আরো অবাক হয়ে গেলাম। ওইখান থেকে তার রূহ আমি কবজ করেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারল যে এই জন্যই আমার মন্ত্রী ভয় পেয়েছিল। প্রিয় ভাইয়েরা আমার, এই ঘটনা বলার উদ্দেশ্য হয়েছে আল্লাহ রব্বুল আলামিন যেই সময় যেই মুহূর্তে যার মৃত্যু নির্ধারিত করে রেখেছেন ওই সময় তাকে মৃত্যুবরণ করতে হবে। জোরে বলুন ঠিক কিনা?